এই গোটেই এৰিয়াটো হৈছে অশ্বক্লান্ত। অশ্বক্লান্ত হোৱাৰ কাৰণটো হৈছে নৰকাসুৰ আৰু শ্ৰীকৃষ্ণৰ যেতিয়া যুদ্ধ হৈছিলে, বন্ধুরা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর কি। তো আমি এখন আছি নর্থ গুয়াহাটিতে অশ্বক্লান্ত একটা দেবালয়। এই দেবালয় স্থানটিকে আমরা পরিক্রমা করব, কি আছে আমরা দেখব। তো সঙ্গে থাকুন। আর এটার ইতিহাস কিছু আছে সেটা আমি পরে জানাবো আর কি, ভিডিওর মাধ্যমে আর কি। তো আমি এখন দেবালয়টার উপরের দিকে চলে যাচ্ছি আর কি। তো কি আছে চলুন যাই, আমরা দেখতে থাকি আর কি। মন্দিরে প্রবেশ করার পর এটা মন্দিরের ভিতরের আশেপাশের দৃশ্যাংশ। তো আশেপাশের দৃশ্যাংশ এগুলো আর কি। ওয়ালটার পিছনে যে দেখতে পাচ্ছেন ওটার পিছনে ব্রহ্মপুত্র নদী রয়েছে। তো মন্দিরটা গম্বুজটাকে আমি দেখাচ্ছি আর কি, আর কি। ওই দিকটা আমি একটু দেখে দিচ্ছি আর কি। ওইটা আমার পিছনে হচ্ছে ব্রহ্মপুত্র আর কি। মন্দিরটা আমার পিছনে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে আর কি। ও যে ওখানটা ওই দ্বীপটার মধ্যে একটা উমানন্দ দেখা যাচ্ছে, ওখানটা উমানন্দ আছে। এই গোটেই এৰিয়াটো হৈছে অশ্বক্লান্ত। অশ্বক্লান্ত হোৱাৰ কাৰণটো হৈছে নৰকাসুৰ আৰু শ্ৰীকৃষ্ণৰ যেতিয়া যুদ্ধ হৈছিলে, তেতিয়া নৰকাসুৰক শ্ৰীকৃষ্ণই এইফালে যুদ্ধ কৰাই আনোতে শ্ৰীকৃষ্ণ ৰথৰ ঘোঁৰাৰ যুদ্ধত ভাগৰি পৰাৰ কাৰণে অশ্বক্লান্ত বুলি কয়। অশ্ব মানে ঘোঁৰা, ক্লান্ত মানে ভাগৰা। দ্বিতীয়টো প্ৰবাদ হৈছে অভিমন্যু বধৰ সময়ত শ্ৰীকৃষ্ণ অৰ্জুনক এইফালে আনি জিৰোৱা বুলি কয়, এই অশ্বক্লান্ত এৰিয়াতে। সেইটো শব্দটো হৈছে অশ্বক্ৰান্ত, জিৰোৱাৰ কাৰণে অশ্বক্ৰান্ত হ'ল। ৩ নম্বৰ প্ৰবাদত আছে ৰুক্মিণী হৰণৰ সময়ত শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণীক আনি ইয়াত অলপ সময় জিৰাইছিলে, জিৰোৱাৰ কাৰণেও অশ্বক্লান্ত বুলি কয়। এই অশ্বক্লান্তত 2টা মন্দিৰ আছে। এটা আছে কুৰ্ম জনাৰ্দন মন্দিৰ, সেইটো নিজে নিজে হৈছিলে। আৰু যেটো আমি বৰ্তমান আছো এইটো হৈছে অনন্ত সজা ভগৱান। অনন্ত সজা ভগৱান বিষ্ণু অনন্ত নাগৰ ওপৰত শুই থকা এটা ধুনীয়া মূৰ্তি এটা আছে। 2টাই বিষ্ণু মন্দিৰ, সেইটো হৈছে অশ্বক্লান্ত। এইখিনিয়ে কথা মন্দিৰত, এইখিনিয়ে কথা। আৰু বহলকৈ ক'ব পাৰি। এটা থিলমূলকৈ মই কৈ দিলোঁ। আমাৰ ঘূৰাই পেলাই আমি আলোচনা কৰিলাম। আরে আমি
আমার সামনে যে ব্রিজ নির্মাণগুলো দেখতেছেন, এটা গুয়াহাটি আর উত্তর গুয়াহাটি সংযোগ করে একটা নতুন ব্রিজ একটা সংস্থাপন করার প্রক্রিয়া চলছে আর কি এখানটায়। তো এটা হলো ব্রহ্মপুত্র নদীর পাড়ের দৃশ্যটা আর কি। ওইটা মন্দির থেকে আমি দৃশ্য দেখাচ্ছি আর কি আপনাদের। কাজটা অনেক মানে এগিয়ে গেছে আর কি। তো এখান থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে না আর কি। আমি একটু কাছে যে আপনাদের দেখানোর একটু চেষ্টা করি আর কি। তো এখান থেকে একটু দেখানোর আমি চেষ্টা করতেছি আর কি আপনাদের। সেই আশেপাশের দৃশ্যাংশ কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি মন্দিরের ভিতরে আশেপাশের দৃশ্যাংশ এটা। এই প্রাচীন যুগে নির্মাণ কার্যগুলি খুব মনমুগ্ধকর দেখতে, দারুণ আর কি। এরকম মানে সচরাচর আমরা প্রাচীন জিনিসগুলো টাউন অঞ্চলে দেখতে পাই না। একটু এগুলো এই সমস্ত জিনিসগুলো একটু দূর দূরান্তই থাকে আর কি। খুব ভালো লাগলো আর কি। আপনারা যেহেতু যদি আসেন এই দেবালয়ে, খুব মানে প্রাচীনতম জিনিসগুলোকে দেখতে পাবেন আর কি মন্দিরটাকে। দুইটা গেট আছে, আরেকটা গেট হচ্ছে এটা আর কি, প্রবেশদ্বারের গেট দুইটা, এটা আরেকটা প্রবেশদ্বারের গেট। এই সিঁড়ি দিয়ে যে একবার নিচে নামবে, আবার যখন উপর উঠবে তার অবস্থা টাইট হয়ে যাবে। যে খাড়া সিঁড়ি, যে উঁচু, যে দেখেন কতটুকু মানুষ দেখা যাচ্ছে। খুব ক্লান্তকর ভাবে নামতে হবে। নামতে অসুবিধা নেই আর কি, ওঠার সময় খুব অবস্থা টাইট হয়ে যাবে।